আছি সিলেট ঢাকা মহাসড়কে এবং মহাসড়কে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে রয়েছে একটি প্রাইভেট কার এবং একটি বাস। তো আমরা এখানে ইতিমধ্যে খবর জানলাম যে ইতিমধ্যে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, দুজন মারা গেছেন। তো আমরা এই মুহূর্তে আমরা দেখাবো এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি সিলেট ঢাকা মহাসড়কের স্থানে আমরা আছি। এটা দক্ষিণ সুরমা থানা অবস্থিত। আমরা এখানে আপনাদের জন্য তৈরি করছি, আশা করি আপনারা আমাদের সহায়তা করবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে 7 মাইলে আছি, সিলেট ঢাকা মহাসড়কের 7 মাইলে অবস্থান করছি। এখানে দেখছেন যে একটি বাস এবং একটি প্রাইভেট কার আসলে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানকার অবস্থা খুবই ভয়াবহ, ভিতরের অবস্থাটা খুবই ভয়াবহ। দুজন মারা গেছেন ইতিমধ্যে আমরা জানলাম, এবং পরবর্তী যারা আহত হয়েছেন তারা সবাই কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এই প্রাইভেট কারটি আপনারা দেখছেন, এখানে রয়েছে প্রাইভেট কার, এবং এখান থেকে দক্ষিণ সুরমা থানার দায়িত্বরত পুলিশও তারা উপস্থিত হয়েছেন, এবং তারা এগুলো কিছু সময়ের ভিতরে উদ্ধার করবেন। কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে, এখন থেকে প্রায় 10 থেকে 15 মিনিট আগে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দক্ষিণ সুরমা থানার পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা এটা উদ্ধার করার চেষ্টায় আছেন, উদ্ধার করবেন। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে দুজন নিহত হয়েছেন এবং আহত আছেন অনেকেই। দুটি গাড়িরই ভয়াবহ অবস্থা, দুটি গাড়ি কিন্তু একদম আসলে এনশিওর করতে পারছি না অ্যাকচুয়ালি কতজন মারা গিয়েছেন। আপনাদেরকে পরবর্তীতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। একদম সরাসরি সংঘর্ষ ঘটনা ঘটেছে। আর সিলেট থেকে ঢাকার পথে যাওয়ার একটি প্রাইভেট কার এবং হয়তো গাড়ির ভিতরের যাত্রীদের অবস্থা কি এখনো বলা যাচ্ছে না, তবে এখানে গাড়ির যে ভিতরের অবস্থা একবারে ভয়াবহ, একদম রাস্তার সাথেই মিশে গেছে গাড়ির বডি। গাড়ি ওভারটেক করতে গিয়া গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তো দুজন যাত্রী অলরেডি মারা গেছে। আচ্ছা, কোন যাত্রী কি বাসে ছিল না কারের মধ্যে ছিল? যাত্রী বাসে ছিল, পরে উল্টে পড়ে গেছে। এই সংঘর্ষটা কিভাবে ঘটলো? এখানে ওভারটেকে ঘটেছে, অন্য কোনো গাড়ি ছিল না? অন্য কোনো গাড়ি ছিল, দুইটা ওভারটেকের মাধ্যমে হয়ে গেছে। মানে দুইটা কি সিলেট থেকে আসার পথে ছিল নাকি? সিলেট থেকে আসার পথে না, তাইলে এটা ওদিকে আসলে না, এটা এদিকে থেকে আসছিল, এটা ঘুরে গেছে বাড়ি গিয়ে। মানে এটা বাড়ি খেয়ে কি রশিদপুরের দিকে যাচ্ছিল? না, সিলেট থেকে ওভারটেক ছিল। এটা বাসটা কোথা থেকে সিলেট যাচ্ছিল? হ্যাঁ, সিলেট যাচ্ছিল। আর এটা ঢাকার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে ঘুরে গেছে বাড়ি গিয়ে। হ্যাঁ, পল্টে গেছে না, এটা তো বোঝা যায় সামনে সংঘর্ষ হয়েছে। ওভার স্পিডে ছিল নাকি ওভার স্পিডিং করছিল মেবি? কারটা একটু স্পিডে ছিল, কারটা স্পিডে ছিল, তখন হঠাৎ করে আগে তো সামনে পড়ে আমাদের এটা ব্রেক করে উল্টে পড়ে গেছে। দুজন কি এখানে জায়গাতে নিহত হয়েছেন? স্পটে দুইজন। আর নিহত আহত কতজন হতে পারে? আহত কেমন? বাসে কেমন যাত্রী ছিল? বাসে তো যাত্রী যেমন বর্তমানে তো এখন মনে করে একজন করে সিটে ছিল, মনে করে 15 জন কতজন আহত আছে আমরা বলতে পারবো না, দুজন জায়গাতে মারা গেছে। তবে আহতরা দেখেছেন আপনারা? গুরুতর আহত দেখেছেন না? গুরুতর আহত যাদেরকে দেখেছেন তাদের আসলে আশঙ্কাজনক আছে কিনা? আশঙ্কাজনক আছে। অনেকের অ্যাক্সিডেন্ট হলে তো একটা সমস্যা হয়, আর তাদেরকে উসমানীতে পাঠানো হয়েছে। উসমানীতে পাঠানো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা এখানে স্থায়ী একজন বাসিন্দার সাথে কথা বললাম যে দুর্ঘটনার সময় যিনি ছিলেন এবং কিভাবে ঘটেছে। আসমান এখানে উপস্থিত টাইমে। হ্যাঁ।
এবং আপনারা দেখেন গাড়ির ভিতরের অবস্থা, সিটগুলো এলোমেলো হয়ে গেছে। তো এটা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়কের যে সড়ক দুর্ঘটনা, কয়েকদিন পর পরই প্রতি মাসেই কিন্তু এখানে বা এভাবে দুর্ঘটনা ঘটছে। আমরা 7 মাইলে আছি, 7 মাইল থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি এবং পুলিশ কর্মকর্তারা। ভাইজান ভালো আছেননি আপনি? এই পর্যন্ত কিতা দেখলা আপনার? এ পর্যন্ত আমরা যেটা শুনলাম যে 2 জন নিহত হয়েছেন আর আহত 4 জনকে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন, যেটা আমি দক্ষিণসুরমা থানা অফিসার ইনচার্জের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই মানে 2 জন স্পট ডেড। হ্যাঁ, 2 জন। আহত কতজন হয়েছেন আর আরেকজনকে মেডিকেলে নেওয়ার পথে নিহত হয়েছে। আহত 4 জনকে তারা উসমানী মেডিকেল কলেজ। এই পর্যন্ত আসলে গাড়িগুলো কি দুদিক থেকে দুটো আসছিল না একসাথে? তো যেহেতু প্রত্যক্ষদর্শী না, আমি যেটা শুনছি যে একটা ছিল সিলেটের মুখোমুখি আর একটা ছিল ঢাকার মুখোমুখি, যেটা শুনতে পারলাম। সরাসরি সংঘর্ষ হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বললাম আরেকজন সংবাদকর্মীর সাথে, আপনারা দেখলেন এবং উনি বলছেন যে এখানে এসে যা দেখেছেন ওনার কথা আমরা শুনলাম। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় সময় বুঝে ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং এখানে একটি বিষয় আমরা বলতে চাই যে সিলেট ঢাকা মহাসড়কে এই যে সড়ক দুর্ঘটনা প্রতি মাসেই কিন্তু এভাবে 2-4টি সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ঘটছে প্রাণহানির ঘটনা। এই জন্য কারা দায়ী, কেন ঘটছে এই ঘটনাগুলো, আসলে এটা খতিয়ে দেখার বিষয় রয়েছে। এবং প্রতিটা মাসে আসলে অনেক মানুষের প্রাণ যেতে হয় এই সড়ক দুর্ঘটনা থেকে। যদিও এই রুটে দূরপাল্লার বাস চলছে না, দূরপাল্লার বাস যেগুলো ঢাকার যে বাসগুলো আসছে সেগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং সেই বাসগুলো না চলার পরও কিন্তু যারা লোকাল জেলাভিত্তিক বাস আছে সেই বাসগুলো চলাচল করছে এবং সেই বাস চলাচলের কারণেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এটা আসলে খুবই দুঃখজনক। এবং আপনারা দেখছেন যে সরাসরি ঘটনাটি যে ঘটেছে, হ্যাঁ, এখানে যে বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সেই বাসের নাম্বারটি আমরা দেখেন এবং প্রাইভেট কারের নাম্বারটি সামনের দিকে নেই, কিন্তু আমরা পিছন থেকে দেখানোর চেষ্টা করছি। লইলাও এই যে বাসগুলো, বাসের যে অবস্থাটা দেখেন, একদম খাদির যায়নি কিন্তু উল্টে গেছে এবং এখানে যে নাম্বার প্লেট রয়েছে কারের, প্রাইভেট কারের পিছনের দিকে কোনো আঘাত নেই, আঘাত সামনের দিকে, মানে সরাসরি সংঘর্ষ যেটা ঘটেছে, সরাসরি সংঘর্ষ। প্রাইভেট কারের নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই হয়তো জানেন না বা অনেকে আত্মীয় স্বজন আছে বা দূর থেকে আসলেও আমরা বলতে পারছি না। তবে এই নাম্বারটি যদি আপনারা দেখেন, চালক ভাইরা বা আত্মীয় স্বজন ভিডিওটি শেয়ার করলে হয়তো তাদের পরিচয় দ্রুত বেরিয়ে আসবে যে আসলে তারা কোন জায়গা থেকে আসছিলেন। আমরা সেই সুবাদে দুটি গাড়ির নাম্বার আমরা খুবই সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই গাড়ির নাম্বারগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এটা যদি আপনারা চিনেন তাহলে ভালোভাবে ভিডিওটি শেয়ার করবেন, আত্মীয় স্বজন যাতে জানতে পারে যে এই গাড়ি যাদের আছে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সমস্ত বিপদ থেকে, এই দুর্ঘটনা থেকে বাঁচান, সেই দোয়া করি। এবং আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়কের আসলে ভয়াবহ একটি অবস্থা, প্রতিটি মাসে কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং তাজা কয়েকটি প্রাণ দিতে হচ্ছে এই সড়কে। আমরা 7 মাইলে আছি, সিলেট ঢাকা মহাসড়কের 7 মাইলে অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেবার আগে আমি আমির সাগর আপনাদেরকে বলবো আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। যাদের আত্মীয় স্বজন বা যাদের এই প্রাইভেট কারটি রয়েছে বা তারা জানতে পারেন যে এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটা শেয়ার করা প্রত্যেকটি মানুষের কর্তব্য এবং দায়িত্ব আমরা মনে করি। আসলে কারটি কোন জায়গা থেকে আসছে এখনও আমরা জানি না, জানতে পারছি না, এবং কোন জায়গার
যারা দায়িত্বশীল আছেন তারাও এখনও, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও এখনও নির্ধারিত করতে পারেন নাই। তাই আমরা বলবো ভিডিওটি শেয়ার করা আপনাদের খুবই জরুরি, যাতে এই কারের নাম্বারটি দেখে অনেকে বুঝতে পারেন যে এই গাড়িটি কোন এলাকার এবং কোন জায়গার। এটা শেয়ার করে দ্রুত সারা দেশে পৌঁছে দিবেন। বাসের যে ভিতরের অবস্থা, একটা আগেও দেখিয়েছি এলোমেলো অবস্থা, এখনও দেখাচ্ছি আপনাদেরকে এলোমেলো অবস্থা, এবং চালকের যে সিটটা ছিল সেটা কিন্তু জায়গায় নেই, এটা উড়ে উড়ে চড়ে গেছে। তো এখানে ইতিমধ্যে আমরা যতটুকু জানলাম, হয়তো কতটুকু সত্য জানি না, এখান থেকে আমি শুনলাম স্থায়ী যারা আছেন বা আইনশৃঙ্খলা যারা আছেন 2 জন নিহত স্পট ডেড, এবং বাকি যারা আছেন আরও প্রায় 15 থেকে 20 জন যাত্রী, তারা ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে। তো সিলেট ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনার জন্য অনেক সিলেট ঢাকা মহাসড়কে প্রতি মাসেই কিন্তু বেশ কয়েকটি এভাবে বড় বড় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য কী কারণ রয়েছে, সেই কারণগুলো আমাদের দায়িত্বশীল যারা আছেন, রোডসাইড যারা আছেন, তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে যে কী কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তাহলে হয়তো সম্ভব হবে এই সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচানো। তবে দক্ষিণ সুরমা বা ওসমানীনগর এই এলাকার ভিতরে প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটে। আপনারা দেখেছেন, আমরা সিলেটের ম্যাগাজিনে প্রায় এই নিউজগুলো করে থাকি। আমরা আপনাদেরকে আজকে যে ভিডিওটি দিয়েছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। তো আমরা কিছু সময়ের ভিতরে লাইভটি কেটে দেবো। লাইভটি কেটে দিলে অবশ্যই, হ্যাঁ না আমরা শেষ করে দেবো, লাইভটি কেটে দেবো। লাইভটি কেটে দেওয়ার আগে এটাই বলছি, আপনারা সবাই শেয়ার করে এই যে গাড়িগুলোর নাম্বার আমরা দেখিয়েছি সেই নাম্বারটা আবার আমরা দেখাবো। সেই নাম্বারগুলো যাতে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায়, এই প্রাইভেট কারটি কোন জায়গার ছিল এবং কোন জায়গা থেকে আসছে তাদের পরিচয় জানা বা তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে। আমরা যেখান থেকে ভিডিও দিচ্ছি সিলেট ঢাকা মহাসড়ক 7 মাইল এলাকা, এখান থেকে এই কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আপনার জন্য একটা দুর্ঘটনা, আপনার জীবনের কান্না, আপনার পরিবারের জন্য কান্না, এবং অনেক পরিবারকে নিঃস্ব করে দেয় একটা দুর্ঘটনা। যাই হোক প্রিয় দর্শক, আমরা বাসের নাম্বারটি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, সিলেট 110682। এই নাম্বারটি আমরা আবারও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন, এবং প্রাইভেট কারের যে ঠিকানাটা আমরা চেয়েছি, প্রাইভেট কারের কোন জায়গা থেকে সেটা আসছে সেই ঠিকানাটা আমরা আবারও আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি এটা আপনারা অবশ্যই সকলে মিলে শেয়ার করবেন মানবিক কল্যাণে, মানবিক দৃষ্টিতে, যাতে প্রাইভেট কারের যে যাত্রীরা ছিলেন তারা কোন জায়গা থেকে আসছেন সেটা জানতে পারেন তাদের আত্মীয় স্বজন। নাম্বারটি আমরা বলে দিচ্ছি, ঢাকা মেট্রো ঘ 153728 এই নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। এটা আপনারা সবাই শেয়ার করে দিবেন মানবিক দৃষ্টিতে, এটা আমরা চাচ্ছি অল্প সময়ের ভিতরে এটা দেশের প্রত্যেকটি অঞ্চলে যেন পৌঁছাতে পারে। এবং এখানে দুর্ঘটনার শিকার যারা হয়েছেন, যে 2 জন ব্যক্তি মারা গেছেন, তারা আসলে কোন জায়গার কোন এলাকার এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি না, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে যদি প্রাইভেট কারের নাম্বারটি চিনেন বা জানেন বা দেখেন, তাহলে হয়তো আপনারা এটা পৌঁছে দিলে হয়তো এর আত্মীয় স্বজন বের হয়ে আসবে। তো আমরা চাই দ্রুত আপনারা এটা শেয়ার করবেন, দ্রুত শেয়ার করবেন। মানবিক দৃষ্টি থেকে মানবিক কল্যাণের জন্য এটা আপনাদের শেয়ার করা প্রয়োজন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই ধারাবাহিকতায় আজকে সিলেট ঢাকা মহাসড়ক 7 মাইল এলাকা, এই যে পেট্রোল পাম্পের সামনে আপনারা দেখছেন, এখান থেকে এই লাইভটি দিয়েছি। আইন শৃঙ্খলা, দক্ষিণ সুরমা থানার আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোক রয়েছেন, তারা ইতিমধ্যে গাড়িগুলো উদ্ধার করবেন, এবং যারা নিহত হয়েছেন তাদেরকেও সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে, যারা আহত আছেন তাদেরকেও সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের আজকের খবর, এই পর্যন্ত।
দেশে বিদেশে যে যে আছেন সবাই ভালো থাকবেন। আপনি গাড়ি চালাবেন আপনারা নিরাপদে চালাবেন, সতর্ক রাখবেন সবাইকে। সেই দাবি রেখেই আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো লাইভে। এই পর্যন্ত আমি আমির হোসেন সাগর, আমাদের প্রতিনিধি আহমদ আলী, আমরা একসাথে ছিলাম, এই ভিডিওটি তুলেছি। তো সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ সবার আগে উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই দাবি রাখছি। এবং আপনার মতামত, ঢাকা সিলেট মহাসড়কে প্রতিদিনই ঘটছে এরকম দুর্ঘটনা, ছোট বড়, তবে প্রতি মাসে বেশ কয়েকটি প্রাণ চলে যাচ্ছে এই দুর্ঘটনার কারণে। এই সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? আপনার যদি সচেতনমূলক বক্তব্য থাকে বা এর কী করণীয় এই দুর্ঘটনা থেকে বাঁচার, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। আর যেটা বলেছিলাম যে এই গাড়িগুলোকে চিহ্নিত করার জন্য বা এই যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়ার জন্য দ্রুত এই ভিডিওটি শেয়ার করে দেশে পৌঁছে দিবেন আপনি। আর আপনার আমাদের সকলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। দুজন মানুষ এখানে নিহত হয়েছেন এবং প্রাইভেট কারটি এখন পর্যন্ত ঠিকানা জানা যায়নি যে কোন জায়গায়, বা যারা নিহত হয়েছেন তারা কোন জায়গায় এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা আশা করব আপনারা এটা শেয়ার করলে অবশ্যই হয়তো তাদের আত্মীয় স্বজন বেরিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। হাফেজ।